انشاءالله با قدرت عمل خواهد شد। ইরানের পাল্টা হামলায় প্রতিদিন নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। তবে আশঙ্কা ছিল এসব প্রাথমিক হামলা বড় যুদ্ধে রূপ নিতে পারে। এবার ইসরায়েলের ঘুম হারাম করতে সরাসরি যুদ্ধের এবং ব্যাপক মিসাইলের হামলার ঘোষণা দিল ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর যুদ্ধ ঘোষণার পরপরই ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি মিসাইল ছুড়েছে ইরান। ২ দফায় ছোড়া ইরানের মিসাইল বৃষ্টিতে দিশেহারা ইহুদিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পরপরই প্রথম বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হায়দার। তিনি আরও লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাবো না। খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বানের পরই যেন গর্জে ওঠে ইরানিরা। যুদ্ধ ঘোষণা হওয়ার পরপরই ইসরায়েলের ২ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার মধ্যরাতে এবং বুধবার ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজ এ তথ্য জানায়। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত ১২টা ৪০ কিছুক্ষণ পরেই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় ১৫টি প্রজেক্টাইল আঘাত হানে। এর প্রায় ৪০ মিনিট পর প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। এছাড়া ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এবং আশ্রয় নেয়ার নির্দেশ দেয়। সবশেষ খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে আরও হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।